গুঁড়ি কচু আর আলু দিয়ে ডিমের ঝোল করেছিলাম। আজকে কী কী রান্না করেছি সেটাই তোমাদের দেখাবো। গুঁড়ি কচু আলু ডিমের ঝোল করার জন্য প্রথমে আমি গুঁড়ি কচু আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, আর ডিমটাও আমি সিদ্ধ করে তেলের মধ্যে ভেজে নিয়ে তুলে নিয়েছি। সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে মশলা দিয়েছি। এখানে আমি মশলা দিয়েছি 2-3 কোয়া রসুন, অল্প আদা, গোটা জিরে আর ঝাল অনুযায়ী লঙ্কা দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে লবণ আর হলুদ দিয়ে আরও বেশি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে অল্প মিট মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দিয়েছি। আর জলটা আমি একটু বেশি দিয়েছি কারণ গুঁড়ি কচুর আলুগুলো আমার বেশি সিদ্ধ করে হয়ে গেছিলো। যদি আমি অল্প সিদ্ধ করতাম তাহলে তেলের মধ্যে ভেজে নিতাম, তাই বেশি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি তেলে ভেজে নিইনি। তেলে ভাজলে একদম ঘেটে যেত, তাই জন্য আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ঝোলটা আমি ফোটাবো। ঝোল যখন ফুটে যাবে তখন আমি সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে আরও বেশি কিছুক্ষণ ফুটিয়ে তারপর গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তবে আজকে ডিমের ঝোলটা খেতে দারুণ হয়েছিল, এবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে পাশে থেকো। আর আজকে রান্না করেছিলাম কাঁচা কলা দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা। আর কাঁচা কলা আলু সর্ষে বাটা করার জন্য আমি একটু ঝোলঝোলি রেখেছিলাম, তবে পরে দেখছি একদম টেনে গেছে, শুকিয়ে গেছে, তবে খেতে দারুণ হয়েছিল। আর করেছিলাম একটু মুসুরির ডাল। মুসুরির ডালের মধ্যে আমি 1 পিস পেঁপে আর অল্প মিষ্টি কুমড়ো দিয়েছি কারণ আমার ছেলের জন্য, আমার ছেলেকে এই সবজিটা খাওয়াবো, আর এই সবজির সঙ্গে ডালের সঙ্গেও খাওয়া হয়ে যাবে। আর এই ডিমের ঝোলটা ওইদিকে আমার হয়ে গেছে। আরেকটা জিনিস তোমাদের আমি দেখাবো, কিন্তু সেটা দেখাতে পারছিলাম না, ভাবছিলাম যে দেখাবো দেখতে কেমন লাগবে এই সবজিটা। তবে আমার খুব দারুণ লাগে এই কাঁচা কলা খোসা বাটা, তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। কেমন লাগলো আমার রান্নার ভিডিও অবশ্যই জানিও, যদি ভালো লাগে তো লাইক ও কমেন্ট করো। আজকে এখানেই রাখলাম, টাটা।